করে দিলাম, এই দেখেন কি করে আমি সবকিছু করি। আপনারা সবাই দেখবেন এবং এটা ভিডিও রেকর্ড থাকবে, আপনারা পরেও কাজটা করতে পারবেন। আমি একটা ব্রাউজারে গেলাম, ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ দেবো হচ্ছে সিএসভি, সিএসভি নেস্ট ডট কম, ঠিক আছে। একটা ওয়েবসাইট আসবে, আসার পরে আমাদের কাজটা হচ্ছে প্রথমে হচ্ছে এপিআই, এইটা কাজ করানো, কারণ এপিআই ছাড়া আছে, তারা এটা সাইন ইন করে নেই, সাইন ইন করে নি, অ্যাকাউন্টটা সাইন ইন করে নিয়ে আগে সাইন ইন আপনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন এপিআই চলে আসছে। এপিআই সেকশনে নিচে হচ্ছে গেট জেমিনি এপিআই কি, এটা আমাদের পিন আপ করতে হবে, এটা ছাড়া আমাদের কাজ করবে না। ট্রাই টু জেমিনি, আই অ্যাকসেপ্টেড। গেট এপিআই কি, এখানে কি চলে আসছে, এটা কপি করে নিলাম, নিয়ে এখানে এসে এখানে পেস্ট করে দেবো, এখানে পেস্ট করে দিয়ে অ্যাড কি, আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ, লগ ইন করে এপিআই কিটা বসানো। এপিআই কি একবার বসালে আর বসাতে হয় না, এটা একবারই কাজ শেষ। এখন এখানে আমরা 10টা ছবি জেনারেট করব, সেই ছবিগুলো এখানে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমাদের ছবি লাগবে, তো এখানে কি আইনাপুর ছবি করা আছে কিছু, এই ছবিগুলো আমি সবাইকে বললাম না ছবি তৈরি করে রাখবেন, আচ্ছা তো রাখেননি, এখন আপনার এটা ব্যর্থতা। আমি একটা ছবি তৈরি করে সেটাই দেখাই দিচ্ছি, ঠিক আছে। সেটাতে তৈরি করব হচ্ছে রিক্যাপ দিয়ে তৈরি করি। আপনারা এখানে 1000টা ছবি নিতে পারবেন একসাথে, 1000টা ছবি নিয়ে কাজ করতে পারবেন। আমি একটা তৈরি করে দিচ্ছি, সব একই, আপনারা যত ছবি দিবেন তত একই কাজই করবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি করে। আমি একটা ছবি তৈরি করলাম, তৈরি করার জন্য সব সেট আপ করে নিচ্ছি, নেওয়ার পরে হচ্ছে আমার জেনারেট করতে হবে, রিক্যাপ করলাম, শুরু হয়ে গেছে জেনারেট হওয়া। হলেই হলো একটা, কোনো সমস্যা নেই। আপনি যেটাই হোক, ছবি তৈরি করা হলো, সেটাকে এখন আমি ডাউনলোড দিব, এক্সপোর্ট করলাম, জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করলাম। তো আরো কয়টা ছবি আমি করব, আর একটা প্রম্পট নিচ্ছে, আমি প্রম্পট নিচ্ছি,
এখানে এসে ফর্মটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, একটা ফর্ম দিলাম, তার একটা ছবি তৈরি করছি। আমার লেখা আছে প্রম্পট, আমি ওখান থেকে প্রম্পটগুলো নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খালি। ঠিক আছে, আপনার নামটা চ্যাট জিপিটি থেকে নিবনি, তাহলে হবে না, তাই না? হ্যাঁ, আমি ভিডিও দিয়ে দেবো, ভিডিওতে প্রম্পট উঠতেছে, সমস্যা নেই। ও, আপনার পিসিতে করলে আমি ফর্ম যখন নিচ্ছি যখন করছি সবগুলো রেকর্ড হচ্ছে, আমি ভিডিওটা দিয়ে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেছে, আপস্কেলিং হয়ে গেছে, এটা সেভ করে নিলাম। আর একটা ফর্ম নিব, আমার কাজ খালি এখন সেভ করে নেওয়া। এরকম করে আমি 100টা 200টা 500টা 1000টা সেভ করতে পারবো, সমস্যা নেই, সেভ করে দিচ্ছি। এটা হয়ে গেছে, আরেকটা ফর্ম ওকে, নিন, আরেকটা ফর্ম নিলাম, নিয়ে আরেকটা সেভ করলাম। ঠিক আছে, 10টা না দিলেও হবে, তো 2টা 3টা 4টা 5টাও দেওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওই 3টা শিখাও যে কথা, 10টা শিখাও সে কথা, 10টাই দিতে হবে, তার কোনো মানে নাই, আর তার বেশি দিতে হবে না। কি কি জানি না, আপনি এটা কোথায় হচ্ছে ছবিটা ঠিক করতেছে, কেন রাখিস কেন? তো ভাইয়ের ছবি নেওয়ার পরে ওখানে কি আমি কে এটা? হ্যাঁ হ্যাঁ, ক্লিপ আপনি লেখা। ফিজিক্যাল করার পরে জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করে দিচ্ছে। আচ্ছা, আমার 3টা ছবি হয়ে গেছে, 3টা ছবি ডাউনলোড হয়ে গেছে। আর এই 3টা ছবি আমি হ্যাঁ এখন সিএসভি দিয়ে কাজ করব। এই সেই 3টা ছবি, প্রথমে 3টা ছবি। হ্যাঁ, এই 3টা ছবি আমি একটা ফোল্ডার করে নিতে পারি ইচ্ছা করলে। একটা ফোল্ডার করে নি, ফোল্ডার করে হ্যাঁ ফোল্ডার করে তারপর নিলাম। নিয়ে হচ্ছে এখন এই যে 3 ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করে দিলাম। ঠিক আছে, এই ফোল্ডারের মধ্যে এগুলো সবগুলো ছেড়ে দিলাম। এখন হচ্ছে এই 3টা ছবি নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। যার জন্য আমার এই সিএসভি টা অন করলাম, করার পরে যে ড্রাগ ফাইল আছে, আবার এই ফাইলে পুরো চাপ দিলে কাজ করবে, আমি যেভাবে করতে পারি। আমি যদি ইচ্ছা করি এখান থেকে টেনে নিয়ে সেখানে বসা দিতে পারি, এগুলো টান নিয়ে এসে বসাতে পারি। আবার হচ্ছে এখানে ভিতরে ঢুকলেও আমাকে চাবে যে আপনি কোন ফোল্ডার আছে বের করেন। আমি যেহেতু এই 3 ইমেজ নামে ফোল্ডারটা করছি, 3 ইমেজ ফোল্ডার দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এইভাবে সেভ করতে পারি। আবার প্রথম যদি বেশি অনেক ইমেজ হয় তাহলে একটা চাপ দেওয়ার পরে শিফট চাপে যদি আমি লাস্টে চাবি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট। তো যাই হোক, আমি সবগুলো সিলেক্ট করলাম যেভাবে করি, করার পরে ওপেন করলাম। 3টা ছবি চলে আসলো এখানে, 3টা ছবি আসছে। এখন হচ্ছে এই যে জেনারেট এআই আছে অলস, এই জেনারেট অলস করলে সবগুলো এখন জেনারেট হওয়া শুরু হয়েছে। টাইটেল হবে এবং হচ্ছে কিওয়ার্ড গুলো এখানে হবে সবগুলো, যতটি দেবো ততই হবে। 3টা দিয়েছে, 3টা হয়েছে, টাইটেল হয়েছে এবং কিওয়ার্ড হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে ও অটোমেটিক এইভাবে পপ আপ বাটন আসবে, এখানে আমি ডাউনলোড দিয়ে নেবো সিএসভি ফাইলটা। শেষ। এইটা আমি এটার মধ্যে ঢুকাই দিলাম, যেহেতু এই মধ্যে ইমেজ গুলো আছে, 3টা ইমেজ এর ভিতরে আছে, এই ভিতরে রেখে দিলাম 3টা ইমেজ আর হচ্ছে সিএসভি যে ফাইলটা, সেই ফাইলটা। এখন আমি চলে যাবো হচ্ছে অ্যাডোবি স্টক। অ্যাডোবি স্টক কোনটা? কালার ইমেজ এটাতে আছে। না আমাদের যে এটাতে যে সাদা কালো এটা আচ্ছা ঠিক পাশেরটাতে আছে, আছে। আচ্ছা এটা দিয়ে যাচ্ছি। আমি যে কোনোটা দিয়ে তৈরি করতে পারি, সমস্যা নাই। কিন্তু আমি আপলোড দেওয়ার সময় মনে রাখতে হবে কোনটাতে কোনটা আপলোড দিব। যেহেতু আমি এটাতে হ্যাঁ, আছে, আমি এটাতে ঢুকছি। আচ্ছা, এখানে আসলাম, আসার পরে হচ্ছে এখানে ফাইল। এই ফাইলগুলো আমি কপি করে এখানে বসাতে যাচ্ছি। তো এই জন্য 3টা ইমেজ নিয়ে আসবো ওখানে আমি। তো আমি 3টা ইমেজকে কপি করে এখানে এসে ছেড়ে দিলাম। প্রথমে সিলেক্ট করে নিলাম, নিয়ে সেখানে ছেড়ে দিলাম। 3টাই এখানে আপলোড হচ্ছে।
আপলোড হলো, তারপরে হচ্ছে অল, সিলেক্ট অল করার পরে এখানে দেখেন সবাই মিলে ক্রিয়েট ইউজিং জেনারেট এআই টুলস, এটা সিলেক্ট করব। করার পরে হচ্ছে নো, তারপরে হচ্ছে সেভ করে দেবে এটা। এখন হচ্ছে এখানে দেখেন আপলোড সিএসভি একটা অপশন আছে, এরপর চাপ দেব। দেওয়ার পরে এরকম আসবে পপআপ। তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচে যাব। নিচে যাওয়ার পর দেখবেন যেন চুজে সিভিএস সিএসভি ফাইল আছে। তো এটা আমাদের এখন পছন্দ করার জন্য যেমন দেখতে হবে কোথায় ডাউনলোড দিয়ে রাখছি। তো এখানে আমরা রাখছি 3 ইমেজের মধ্যে, এই তো চলে আসছে। ওপেন করব, পরে আপলোড দিব। আমাদের এখন হচ্ছে রিফ্রেশ টু ভিউ চেঞ্জ। রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এখন দেখেন এই ইমেজটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এই ইমেজের দেখেন টাইটেল আসছে, কিওয়ার্ড আসছে। তাহলে এই ইমেজটা চাপ দেই, ইমেজে দেখেন টাইটেল আসছে, কিওয়ার্ড আসছে। এই ইমেজটা চাপ দেই, দেখেন টাইটেল আসছে, কিওয়ার্ড আসছে। এরকম করে আপনি যদি 10টা ছবি, 20টা ছবি, 100টা ছবি দেন, সবগুলোরই কিওয়ার্ড টাইটেল অটোমেটিক চলে আসবে শুধু একটু কাজ করার কারণে। এখন আমাদের কাজ শুধু সাবমিট করা, আর কোনো কাজ নাই, শেষ। বিড়াল চাইছে, বিড়ালগুলো সব সিলেক্ট করে দিলাম। আমাদের কাজ শেষ, আমাদের 3টা ছবি আপলোড শেষ। এইটুকু হচ্ছে আপনাদের ক্লাস ছিল।